হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল একটি অত্যন্ত মজাদার এবং একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি রেসিপি, যেটার নাম হচ্ছিল ডিম্বালু বরফি রেসিপি। হ্যাঁ, যা শুনেছেন একদম ঠিক শুনেছেন। সো ফ্রেন্ডস, টুডেস উই আর প্রেজেন্টিং আ ভেরি ডিলিশিয়াস অ্যান্ড টেম্পটিং অ্যান্ড ইটস টোটালি ইউনিক রেসিপি। ইটস আ burfi recipe which consists lots of ingredients. So let's get started. তো তবে ব্যাচেলার বন্ধুরা এবং যারা প্রবাসী তারা ডিম এবং আলুর অনেক ফ্যান। তো সেই ডিম এবং আলুর যারা ফ্যান তাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিম আলু বরফি। তো যেখানে রয়েছে দুটো ডিম, দুটো আলু, আর রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, যেগুলো আমাদের নর্মাল উপকরণ হিসেবে। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি একটি টমেটো। তো আজ হচ্ছিল এগুলোই আমার ইনগ্রিডিয়েন্টস। তো এই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে মজাদার করছি ডিম্বালু বরফি রেসিপি। তো বন্ধুরা, আশা করি আপনাদের ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে ক্লিয়ার একটি কনসেপ্ট এসেছে। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমি নিয়ে নিচ্ছি একটি ফ্রাই প্যান এবং ফ্রাই প্যানটি ভালো করে গরম করে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল। তো তেলটাকে আমি ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে প্রথমে টমেটোটা দিয়ে দিব। আমি এখানে একটি টমেটোকে 2 ভাগ করে নিয়েছি। টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজ কুচি করে নিই, পেঁয়াজটাকে আমি 2 ভাগ করে দিয়ে দিচ্ছি বড় বড় আদাকে 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। আর দিয়েছি রসুনের কোষগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শুকনো লাল মরিচ দিয়ে এটাকে আমি সুন্দরভাবে ভাজা করব যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি রঙের পরিণত না হচ্ছে। তো এটা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে আমি এখানে 2 থেকে 3 মিনিট কুক করব। কভারটা ওঠানোর পর দেন আমি এটাকে এপিট ওপিট করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে আবারও আমি এটাকে 1 থেকে 2 মিনিটের মতন একটু ভাজা করে নিব। তো এভাবে যখন হালকা বাদামি রঙে পরিণত হয়ে যাবে তখন এটাকে আমি নিয়ে নিচ্ছি গ্রাইন্ডারে। তো গ্রাইন্ডারে এটা ঠান্ডা করার পর আমি এটাকে পেস্ট করে নিব। তো এটা আমি আর দেখাচ্ছি না, চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে দুটো ডিম নিয়েছি, সেই ডিম দুটো আমি এখানে ফেটে নিচ্ছি। দেওয়ার পর আমি দিয়ে দেবো সামান্য মশলা। তো কী মশলা দিচ্ছি তার আগে আমি এটাকে ভালো করে হুইস্ক করে নিচ্ছি। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব। এরপর দিয়ে দেবো মশলা হিসেবে সামান্য জিরার গুঁড়ো, সামান্য লাল মরিচের গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ আলু গ্রেট করা। আমি কিন্তু আলুগুলোকে সেদ্ধ করে এবার গ্রেট করে নিয়েছি। এটিগুলো আর আমি আর ভিডিওতে দেখাইনি, কারণ সব যদি ভিডিওতে দেখাতে চাই ভিডিও একদম 20 মিনিট হয়ে যাবে, তখন আপনারা আবার কেটে দেখবেন। তাই আমি এটাকে শর্টকাটে আপনাদেরকে সামনে দেখানো হচ্ছে। তো আলুগুলো দিয়ে এভাবে করে আমি একটা ভালো মিক্সচার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি। এবার চলে যাবো পরবর্তী স্টেপে। আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম হয়ে এলে আমি ওই ব্যাটারটি দিয়ে দিব।
আর ব্যাটারটি কিন্তু আমি একবারই দিয়ে দিচ্ছি, যে করে দেখানো হচ্ছে। এবং এটাকে কিন্তু আমি এটাকে একটু বড় গোলাকার শেপে করে নিয়ে নিব। এর উপর দিয়ে দিব কিছু টমেটো কুচি, চাইলে আপনারা এখানে কিছু বেল পেপার দিতে পারেন বা ক্যাপসিকামও দিতে পারেন। তো দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব 3 থেকে 4 মিনিটের জন্য, যতক্ষণ লাগে একটা পিঠ ভালো করে ভাজা ভাজা হতে। তো যখন 3 থেকে 4 মিনিট পর আমি চেক করে দেখবো এটা ভাজা হয়েছে কিনা। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে ফ্লিপ করে দিব। তো এভাবে আরও 2 থেকে 3 মিনিট কুক করার পর আমি এটাকে ফ্লিপ করে নিচ্ছি এটি প্লেটের মাধ্যমে। প্লেটে আমি ভালো করে এটা ঢেলে দিচ্ছি, দিয়ে আমি এটাকে একেবারে উল্টিয়ে দিচ্ছি। যারা নতুন রাঁধুনি বা প্রবাসী বন্ধু তারা এই পদ্ধতিটি তোমরা ফলো করতে পারো। আমার কাছে এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে ফ্লিপ করা। তো এখন যে পোর্শনটা উপরের পোর্শনটা কাঁচা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, আর সেটাও আমি এখন 3 থেকে 4 মিনিটের মতন কুক করব। আর দিয়ে দিচ্ছি সামান্য তেল। তো দু পিঠ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি চলে যাব পরবর্তী স্টেপে। এবার ফ্রাই প্যানে একটু সামান্য তেল দিয়ে ভালো করে গরম করে নিব, কারণ এখন আমি চলে যাব মশলা তৈরি করার পদ্ধতিতে। তো এখন আমি ফোড়ন হিসেবে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে আমি এখানে সে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি, যেটা আমি ভাজা করে ব্লেন্ডার করেছিলাম। এই মশলাটা দিয়ে আমি এটাকে কন্টিনিউয়াসলি স্টির করব যতক্ষণ পর্যন্ত মশলাটি ভালো করে কষে না যাচ্ছে বা কুক না হচ্ছে, আনটিল দ্য অয়েল গেট সেপারেট। তো এই পর্যন্ত আমি ভালো করে এটা কুক করতে থাকবো। সো ইট উইল টেক 2 to 3 মিনিটস অ্যান্ড বাই দিস টাইম আমি এখানে অ্যাড করছি কিছু স্পাইসেস। দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে যখন আস্তে আস্তে এভাবে করে তেল বিভক্ত হওয়া শুরু করবে, তার মানে বুঝে নিতে হবে যে মশলাটি ভালো করে কষে গিয়েছে বা ভালো করে কুক হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি একটু রয়ে যাওয়া মশলার জলগুলো দিয়ে দিচ্ছি। তো 3 থেকে 4 মিনিট আমি এটাকে ভালো করে কষাবো। আর এই একই সময় আমি যে এখানে যে কাটলেটটা করেছি বা বরফি যে করেছি, বরফি না, এটাকে অ্যাকচুয়ালি কাটলেট টাইপ অফ একটা করেছি। এখন এইটাকে আমি এখন কেটে নিচ্ছি, কেটে আমি এটাকে বরফি শেপ দিচ্ছি। আর এই বরফিটাই হচ্ছিল আজকের মেইন রেসিপি, যেটা কিনা আমি মশলার মধ্যে ডিপ করব। তো এভাবে করে সবগুলো কাটার পর আমি এভাবে করে আলাদা করে নিব, পিস পিস করে নিব, যেটা ডিপ করতে ইজি হয়। অ্যান্ড ট্রাস্ট মি মাই ফ্রেন্ডস, দ্যাট ইজ এ টোটালি ডিফারেন্ট অ্যান্ড ডিলিশিয়াস রেসিপি। এটা চাইলে আপনারা এভাবে করে স্ন্যাক্সও করতে পারেন। যেহেতু আজকে স্ন্যাক্স না, আমি টোটালি একটি ফুল লাঞ্চ রেসিপি দেখাচ্ছি বা ডিনার রেসিপি দেখাচ্ছি, ফুল প্যাক রেসিপি দেখাচ্ছি। তো এটাকে আমি পরবর্তী স্টেপে নিয়ে যাবো, বাট এটাও কিন্তু একটা খুবই একটা গুড একটি টি স্ন্যাক্স হতে পারে। তো
তো আমি চলে যাচ্ছি সেই রেসিপিতে। এখন আমি মশলা কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা, আর এখানে ঢেলে দিচ্ছি গরম জল। সবসময় মাথায় খেয়াল রাখবেন গরম জল অ্যাড করবেন, নট ঠান্ডা জল, কারণ ঠান্ডা জলে কিন্তু টেস্টটাকে একদম পাঞ্চে করতে, গরম জলে ইটস গিভ ইউ ডিফারেন্ট লেভেল অফ টেস্ট। তো এখানে আপনার ঝোলের রেসিপি যে স্বাদটা সেটাই হচ্ছিল ডিফারেন্ট লেভেলে নিয়ে যায়। তো এখন আমি বরফিগুলো 1 বাই 1 করে আমি এখানে ঝোলেতে দিয়ে দিচ্ছি ডিপ করার জন্য। এভাবে প্রতিটি করার পর দেন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। জাস্ট 1 মিনিট কুক করব। আর দিস ইজ আই ক্যান সে ইটস আ ভেরি গুড অ্যান্ড বেস্ট রেসিপি ফর দ্য লাঞ্চ। অ্যান্ড আমার এই রেসিপিটি খুবই ভালো লাগে। তো সবসময় আমি মাকে বলি এই ডিম্বালু বরফি রেসিপিটি তুমি আমাকে করে খাওয়াও। তো আজকে ভাবলাম যে আমি আমার প্রিয় দর্শক বন্ধুদেরকে আমি করে দেখাই। তো দিস ইজ নাও ইটস রেডি টু সার্ভ ইট। তো এটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন, বা পোলাওর সাথেও খেতে পারেন, বা খেতে পারেন রুটির সাথে, যেটা কিনা আমার অনেক পছন্দের। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কার কেমন লাগলো প্লিজ জানাবেন। আর এই কাটলেট রেসিপি বা ডিম্বালু বরফিটি কার কেমন লেগেছে প্লিজ জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। Let us know your valuable comments in our comment section, because your each and every comments always motivate us to continue this cooking series. তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার।